একটা সামান্য কোড লাগাইবার কইছি এই কোডটা লাগাইবার পারতেছস না হ্যাঁ কেমতে চলবো মাইছে তো ফোন দিয়ে আমারে পাগল করে লাইতেছে ঠিক করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের আইসি আজকে জীবনে প্রথম একটা সত্যি কথা আমরা কবল লিখে আইছি তুমি চেহারা দেখলে তো আমার আর ভালো লাগে না এমনি জ্বরের মধ্যে লাইনম্যান কাটা গেছে কি কইবা তাড়াতাড়ি কও নালে যাওগা ভাই কথাটা হইলে যে আমরা দুইজন আসলে বরিশালের না ভাই বুঝছেন বরিশালের না মানে বুঝবার পারি না কি বিষয়টা বিষয়টা হচ্ছে আমি ভাঙ্গে বলি ও যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আসলে বাপদাদার জন্মস্থান আসলে বরিশাল, এটা সত্য কথা, কিন্তু আমরা মনে প্রাণে বরিশালে না। এখন দেখা গেছে আমরা বড় হয়েছি ফরিদপুরে, আসলে বলতেছি বড় হয়েছি আমরা ফরিদপুরে, আর ওই কারণে আমাদের ঢাকার প্রতি একটা আপনাদের প্রতি একটা আলাদা ভালোবাসা মহব্বত প্রেম রয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ করতে পারি না। আপনার কথা আইলি আপনারা বলবো যেন আসলে আমরা কিন্তু অরিজিনাল আমরা পুরান ঢাকাই লোক আসলে। আমি তো দেখছি অরিজিনাল যে তুমি পুরান ঢাকার না বরিশালে, আমি এটা দেখছি। আমার কাছে মিশে কথা কয়ে লাভ নাই, আমি তোমাকে বহুত দেখছি ট্যাক্স হলে পিস পিস ঘুরতে। না এক সময় আসলে ট্যাক্স হলে আমাকে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আসলে লাগে আমরা ঘুরছি, এটা সত্যি কথা। কিন্তু বিষয়টা হলো যে গতকালকে বলছেন, গতকাল সন্ধ্যার ঠিক আগে আগে মাগরিবের নামাজের আগে আগে ওই সময় আমরা দুজনে করেছি কি দুধ দিয়ে বলছেন গোসল করিয়া তো অবাক করছি যে আমরা জীবনে বরিশালে পরিচয় করানো দেবো না, কারণ মানুষ আমাদের প্রতি যারা নেগেটিভ চিন্তা ভাবনা লইছে ওটা আমাকে কাটান লাগবে। আমরা এই জন্য কয় লিটার দুধ খাও না 20 লিটার 20-40 লিটার দুধ দিয়ে আমরা দুজনে গোসল করে বরিশালকে বাদ দিয়ে দিচ্ছি। বাহ, তো ভালো করছো। এটি আমার গনের কি আছে? আপনার কাছে বলবো না, কার কাছে বলবো? আপনি তো এই এলাকার একজন যোগ্য অভিভাবক, আপনার ছাড়া কি কোন নেতা আছে এলাকায় বলে? তোমরা কি মনে করো মানে আমার কি বলদ মনে হয়? আমি কিছু বুঝি না, মানে আমার পিছনে যে তোমরা কি কত কিছু কও এদিকে আমি শুনি না কে? না ভাই আগে পরে হইতে পারে, কিন্তু বর্তমানে কিন্তু আপনাকে নিয়ে আমরা কোনো ধরনের আজেবাজে কথা বলি না। দেখ আমার হাতে তো সময় নেই কে, আমি বুঝতে পারছি তুমি আসলে আসল উদ্দেশ্যটা কি। এত কিছু আমার দেওয়ার সময় নেই, কি করবার চাইতেছো সিধা সাপটা ক্লিয়ার করে বলো, আর নাহলে যাও গা ভাই, সময় নেই। লিডার বিষয়টা হয়েছে যে আমরা মনে প্রাণে চাই যে মাখন কাকা এই এলাকা থেকে নির্বাচিত হোক এবং তার নির্বাচন উঠানোর জন্য যা করা লাগে আমরা সেটা করতে রাজি আছি। লিডার কারে কইছো তুমি? আপনাকে লিডার আমার লিডার কইছো? হ্যাঁ জি না ঠিক কইছো, মানে আমি তো লিডার হওয়ার যোগ্যতা নাই। জি জি আপনার স্যার স্মার্ট লোক তো না। মহল্লায় তো সবাই ইন্টারনেট ব্যবসা করবার পারে না, ডিসের ব্যবসা কি সবাই করবার পারে? লিডাররাই তো করবার পারে। জি মূল যে কথাটা সেটা হচ্ছে মাখন কাকার যে নির্বাচনটা, এই নির্বাচন উঠইলইতে সেখানে কিন্তু একটা এই ইয়ং জেনারেশনের বলিষ্ঠ নেতৃত্বের জন্য আপনার মতো দেহের সুঠাম কাঠাম কোনো সুন্দর স্মার্ট সুদর্শন নায়ক এইরকম একটা লোক কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়া দরকার। সেই লোকটা কিন্তু আর কেউ না, সেই লোকটা হচ্ছে যে আপনি। এই যে মালপাত্রি খরচ টরচ না আর কি, ওই যে টোটাল নির্বাচনটা উঠাইছে আর কি আপনারা কি লাগবে না, মালপাতি তো আমি ছাড়বো, বুঝে পালাইছি, সমস্যা নাই। মানে মালের কথা কিছু না, বোকা ছেলেটা আসলে সেরকম বুঝাইছে না। বলতে চাইছি কি জানেন, বলছে যে পোস্টার লাগার লাগবে, ধরেন যে গাম খেলা লাগবে, তারপর এই যে ময়দা গোলা লাগবে, অনেক কাম কাজ থাকে না, মুড়ি খেলা লাগবে। আরে বিড়ির কথা কাউ গেলে কি লিডার? বিড়ি লাগবে না, বিড়ির স্বাস্থ্যের জন্য খারাপ। শোনেন এই যে পোস্টার লাগানো থেকে শুরু করিয়া চা বিস্কুট মুড়ি সিঙ্গারা সমুচা কোমল পানীয় বিরিয়ানি মানে যেখানে যা লাগে সবকিছু বাজারের দায়িত্ব আমরা নিতে চাই। আমরা কিসের জন্য কষ্ট করে এগুলো করবেন? কদিন না কোনো সমস্যা নাই, দিলে তো দেওয়াই যায়। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ধরেন মাখন কাকার নির্বাচনকে কেন্দ্র করে যে মিছিল মিটিং সমাবেশ, সেখানে লোকজনের যে সমাগম হবে, ইয়ং জেনারেশনকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে, সেই লোকটাকে, সেই লিডার তো আপনি। আমরা তো আর সেই যোগ্যতা রাখি না। আপনার নেতৃত্বে আমরা মিছিল হয়ে যাবো, সামনে একটা ব্যানার থাকবে, সেই ব্যানারে আমাদের কালা গেঞ্জি গায়ে দেওয়া, ওই যে গরুর দড়ির নিয়ে যে গলায় মানে সুন্দর সোনার চেইনটা থাকবে, এইবার আপনি একটা ছবি জায়গায় দেবেন, এবার আমরা কমু ওই চুন্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চুন্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মিছিল তো আপনার সামনে থাকবে, আমরা দেবো। হ্যাঁ আচ্ছা, মেন কথা হইতেছে তুমি যেহেতু মিছিলের কথা কইছো, সামনে একটা প্রোগ্রাম আছে 22 তারিখে, কতটি পোলাপাইন দিতে পারবা? কি কয় 2 আর 3 কোটি কত লোক লাগবে? ও সরি 2-3 হাজার আর কি যা লাগে আর কি। আচ্ছা 2-3 হাজার? এটা কোনো কথা ভাই? আরে মিয়া 500 পোলাপাইন দিলেই তো মহল্লা দিয়ে আটতে পারবো না, এত পোলাপাইন। আর তুমি 2-3 হাজার নিয়ে আসো, জায়গা সমস্যা নাই। আমার 50 জন দিলেই হয়ে যাবে। 50 জন গুরুগারা তো আমার লাগে সবসময় খায়, আমরা কই না
এখন লগে আনি না আমরা তো আইছি এখানে 50 জন লোক লই আমরা আপনার ইজ্জত চাই বেয়াদবি হয়ে যায় না ঠিক আছে তাহলে 22 তারিখে 50 জন পোলাপান দিও সমস্যা মালবাতি দিয়ে দিই মনে আসল কথা কি আপনি আর কি একটু ফরেস্টার আর কি হ্যাঁ মানে বিষয়টা হলে যে ওই যে আমাদের সাথে আমরা যে কাজ কাম শুরু করবো আমাকে তো একটা সম্মানই আছে আচ্ছা ঠিক আছে বুঝবার পারছি তোমরা এখান থেকে আমার লগে থাকবার চাইতেছো কোনো সমস্যা নাই সকালবেলা আয়া পড়বা রাত্রেবেলা চলে যাবা 30 দিন পার ডে তোমাকে 200 400 দিব কত মানে সকাল সকাল আয়া পড়বা রাত্র 8টা 10টা 12টা যতক্ষণ লাগে লগে লগে থাকবা তোমাকে বডি ভাড়া 200 400 দিব আপনি এটা কোনো কথা বলেন লিডার বলেন আপনার এত বড় একটা দেহ কিন্তু আপনি কথা কইলে একটা ছোট করে নিমানছেন না এখন বর্তমান যুগে একজন ওই যে দৈনিক যারা লেবার দেয় হ্যাঁ তো বিল আছে 6 থেকে 700 টাকা তারপর দুয়ারে খাওয়ান লোন আছে আপনি আমাকে কেমন 200 400 টাকা অফার করেন আচ্ছা ঠিক আছে আরো 50 বাড়াই দিলাম 250 500 দিয়ে দিমু হইলো নাইলে নাই গা লিডার আপনি একটা বেশি মস্করা করেন যাই ওখানে আমি আমার একটা কথা কই আপনার কথা তো হোক আমার কথাও তো হোক অত ঝামেলা দরকার নাই দুজনে আপনি 500 1000 টাকা দেবেন ঝামেলা শেষ বাইরে আমার আপাতত লোক দরকার নাই কে তারপরে তোমরা আইছো সাহায্য চাইছো আমি সাহায্যের হাত বাড়াই দিলাম লিলে লও নাইলে নাই না ভাইয়া তাইলে ওস্তাদ লিডার 500 করে দিয়ে না অনুরোধ করলাম আচ্ছা যাও 300 600 দিব হইলো নাইলে আর কিছু করার নাই 300 টাকা তো ঠিক আছে আমার লাগবো না ভাই আমার 300 টাকা তো সহি দিতেছে থাকো তুমি সইলে লও আপনি একই গেলেন এটা লজ্জাজনক বিষয় আমার তো লোক লাগবো না 350 টাকা 350 হ্যাঁ 350 টাকা ডেইলি খরচ করলে সে বেশি পাইতাম তারপর আপনার দ্বারে তাহলে 22 তারিখের প্রোগ্রামটা মাথায় রাখো 50টা পোলাবেন লয় করে লিয়ে আইও খরচা পাতি যা লাগে আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম যাও তাহলে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম আরে লাগবো না ঠিক আছে একটু হাত দিয়ে দেন ঠিক আছে কোনো সমস্যা নেই আসি তাহলে। তাহলে তোমরা সকাল সকাল জয়েন করে ফেললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই বেটা ওই তুই এখনো লাইন ঠিক করছ নাই কে কি করছস তখন বইবে হ্যাঁ আমগো কথাবার্তা শুনছস চেহারা দেখছস তোর ক্ষমা কিন্তু পাল্লালাম নাম তুই তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে লাইন ঠিক করা আয় আমি সামনে চা খাইতেছি আয় আউল